মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার এই অভিযোগে ৩৫ প্রবাসীর বিরুদ্ধে রাজধানী বিমানবন্দর থানায় মামলা করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত মামলার এজাহার গ্রহণ করে ১১ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে মালয়েশিয়া প্রবাসী ৩৫ জনের বিরুদ্ধে গত ৫ জুলাই মামলা করে পুলিশের বিশেষ শাখা অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। সংস্থাটির পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বাদী হয়ে বিমানবন্দর থানায় দায়ের করে মামলাটি। সেটি ৭ জুলাই আদালতে উপস্থাপন করা হয়। আদালত এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন। মামলার আসামি নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা এটিইউ এর ইন্সপেক্টর KM তারিকুল ইসলাম। আর জামিন চান আসামি পক্ষ। শুনানির সময় আদালতে দাঁড়িয়ে গ্রেফতারকৃত মালয়েশিয়া প্রবাসীরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, অন্যের অপকর্মে ফেঁসে গেছেন তারা। সন্দেহমূলকভাবে ওই হোস্টেলের অনেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার পরে আমার আসামিকে দীর্ঘদিন তারা ২০ দিন যাবৎ জিজ্ঞাসাবাদ করার পরে তার জঙ্গি সম্পৃক্ততা পায় নাই মর্মে তাকে রিলিজ দিয়ে দেয়। আমরা আদালতকে রিলিজ অর্ডারটাও ওখানকার দেখানোর চেষ্টা করেছি এবং সে দীর্ঘদিন যাবৎ ওই ঘটনার পরেও সে ১.৫ মাসের মতন ওখানে কাজ করেছিল। পরবর্তীতে সে ছুটিতে টিকিট কেটে বৈধভাবে বাংলাদেশে আসে, সে গ্রামের বাড়িতে অবস্থান করছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত বলেছেন তাদেরকে আমরা কিছুদিনের একটু জিজ্ঞাসাবাদ করি, দেখি যে তাদের সাথে এ ধরনের বাংলাদেশে যে একটা মামলা হইল এই সম্পৃক্ততাটা কেন আসলো। যেহেতু র্যান্ডম তাদেরকে গ্রেপ্তার করা হয় দেশে, সুতরাং দোষী নিশ্চয়ই কেউ না কেউ ছিল। তার মধ্যে আমার আসামি সহ হয়তো অন্য কেউ ছিল যারা নির্দোষ। এর আগে গত ৩ জুলাই তাদের মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠালে ৪ জুলাই ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠায় আদালত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।